আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব সহজেই খুবই মজাদার লাউ দিয়ে ডাল রান্না। নতুনদের জন্য খুব সহজ একটা রান্না। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এই লাউ রান্না খেতে কিন্তু খুবই অসাধারণ, রুটি কিংবা ভাতের সাথে খুবই ভালো লাগে। তো চলুন দেখে আসি রান্নার প্রসেস প্রণালী। প্রথমে আমি লাউগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন যে পাত্র রান্না করব একই পাত্র রেখে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মসুর ডাল। ভালো করে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা মাছ থেকে ফালি করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। আমি এখানে 1 টেবিল চামচ নিয়েছি, আপনারা কম বেশি বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার মধ্যেই কিন্তু লাউটা 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। এখন আর ঢাকনা দিব না, এভাবেই রান্না করব। যদি ঢাকনা দিয়ে রান্না করি তাহলে লাউয়ের যে পারফেক্ট কালারটা নষ্ট হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ রান্না করার মধ্যে লাউ সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন কিছুক্ষণ নেড়ে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু রান্নাটা হয়ে গেছে। আবারও চুলায় পাত্র বসিয়ে 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে শুকনো মরিচটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটি দিয়ে দিচ্ছি হলুদ। ব্রাউন কালার যখন হয়ে আসবে এই পর্যায়ে আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। রান্না করাটা কিন্তু খুবই সহজ আর খেতে খুবই অসাধারণ। আমি এই পর্যায়ে এটা সার্ভ করে নিচ্ছি। এটা রুটি কিংবা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই সিম্পল রান্নাটা আশা করি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই এটা ট্রাই করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।